Tripura hasteo kerong raidano kerakhe tunina bagai te samoshitra klaini rokno ka shunani hasteni kerongno lukurokni hamkraini samungo funangna bagai hasteo obono puila cyber crime police station e doglam fiogui rizakha agortola edinogoro Tripura hasteo kerong raidano kerakhe tunina bagai te samoshitra klainai rokno ka shunani hasteni kerongno lukurokni hamkraini samungo funangna bagai hasteo obono puila cyber crime police station e doglam fiogui rizakha agortola edinogoro hasteni montri okrani yaktei okotal cyber crime police station fiogui rizakha ডাটা বলবে ডাটাটা দেখতে হবে, এটা তো ভুল ডাটা না। সংস্থার থেকে সে ডাটাটা বলছে এখানে, সেই ডাটা কি বলছে 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা বারবার যেটা বলছি ফার্স্ট পজিশন। কাজে যখন দেখছে যে আইন শৃঙ্খলা এখানে ভালো, এটার এগেনস্টে বলতে হবে। কী উত্তর দেবো? এটা উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। সারা ভারতবর্ষের মধ্যে এই আইন শৃঙ্খলা এত ভালো থাকার বাইরের থেকে মানুষ সেখানে আসছে এখানে থাকার জন্য, ব্যবসা করার জন্য, এখানে চাকরি করার জন্য সবাই আসছে। এখানে যে আমরা ড্রাগসের যে বিষয় যদি বলি, ড্রাগস আমরা এখানে গত বছরের তুলনায় অনেক বেশি, আমরা কিন্তু প্রায় 106% আমরা আরও বেশি মানে করতে পেরেছি সিজার। ডিস্ট্রাকশনের দিক দিয়ে আমরা 132% আরও বেড়েছে এখানে। ওরা তো এমনিতে হাওয়াতে বললে হবে না, তো ডাটাটা নিয়ে এসে বলতে হবে। তো ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে যে ডাটাটা এসছে ওরা কোন বেসিসে বলে? মানুষ তো বোকা নয়, মানুষকে বোকা বানানোর চেষ্টা করলে লাভ হবে না। একটা কিছু বলতে হবে, একটা কিছু বলে মানুষের মানে মিডিয়ার একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হোক। কীভাবে বললে লাভ হবে না? মানুষ সেটা বুঝে কী অবস্থা আছে, কোথায় ওরা ভুলে গেছে সেই সব সময়। কংগ্রেসের পিরিয়ডে কী হচ্ছিল, সিপিএমের সময় কী অবস্থা ছিল, সেগুলো খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ আপনারা জানেন না? সেগুলো তো আমরা দেখেছি তখন কী অবস্থা ছিল। আজকে সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, আর উন্নতি হচ্ছে সীমায়। চারিদিকে এত ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা কোথায় এখানে মানুষের স্বার্থে কাজ করব সেটা নয়, সেটাকে আরও বেশি এনকারেজ করার কথা বলবেন। তাই আজকে এখানে আপনারা দেখেছেন সাইবার ক্রাইম পুলিশিং এখানে ব্যবস্থা হয়েছে, এখানে পুলিশ স্টেশন হয়েছে। সাইবার ক্রাইম নিয়ে আমরা খুব চিন্তিত। সে একটা গদ বাঁধা কথা, খালি আইন নেই, কিছু নেই, এগুলো বলে তো লাভ হবে না। স্যার, আপনি বলেছেন ন্যাশনাল করিডোর কি বলেছেন, আপনি সেটা বলেছেন, এই বিষয়ে আমরা অস্বীকার করার উপায় নয়। প্রিভেনশনের জন্য কি? না, এর জন্যই তো বলছি, বিভিন্ন আমরা তো ব্যবস্থা করছি, অ্যারেস্ট হচ্ছে প্রচুর। যারা বাংলাদেশ থেকে আছে অনুপ্রবেশের, আমরা সেখানেও অনেক বেশি তাদেরকে আমরা অ্যারেস্ট করছি এখানে। এবং বাংলাদেশ থেকে আসা এখন প্রায় মানে সবাই এখন চিন্তায় পড়ে গেছে যে ত্রিপুরাতে আসবে কিনা। আগে কিন্তু ভিতরে আসতো, এখন যাওয়ার দেখেছি বহু লোকের প্রবণতা বেড়ে গেছে যে এখানে ভেরি সেফ জোন না, এটা সেফ জোন না। ত্রিপুরাতে থাকা আগে যেমন খুব ইজ অফ কামিং, ইজ অফ বিজনেস সেটা ছিল, এখন ইজ অফ গোয়িং চলছে। এখানে দেখছে এখান থেকে তাদেরকে আমরা রিপোর্ট করছি, যাওয়ার পরে এই মেসেজটা ওখানে চলে গেছে যে এখানে গেলে লাভ হবে না। এখন কিন্তু সাংঘাতিকভাবে ধরপাকড় চলছে এখানে। তো আমরা তো সব দিকে আমরা চেষ্টা করছি এখানে, এবং সাজাও হচ্ছে এখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় যশস্বী আমাদের গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে জিরো টলারেন্স। কালকে আমি ডিজিপি সাহেবের সাথে বলেছি, একসাথে মুহিম করে আপনারা যেখানে যেখানে যারা এর সাথে যুক্ত রাখছেন তাদেরকে মানে অবশ্যই আইনের যে ব্যবস্থা আছে তার মধ্যে নিয়ে আসেন। আমাদের তরফ থেকে কোনো রকম আমরা এটাকে কোনো অবস্থায় কম্প্রোমাইজ করব। ব্যুরো রিপোর্ট খুমপুই।